আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকে আমার ভিডিওটা দক্ষিণ চট্টলা নিয়ে। বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, কক্সবাজার, চকরিয়া, ফেকুয়া, এখানকার অনেক ভাইয়েরা আমাকে ভুল বুঝতেছেন। মনে রাখবেন প্রিয় ভাই, যেই সমস্ত চট্টগ্রাম তথা পটিয়া, আনোয়ারা, চন্দনাইশ, বোয়ালখালী বিভিন্ন জায়গার ভাই বোনদের চাকরি চলে গেছে, তারা যদি আপনাদের ভাই হতো, আপনাদের বোন হতো, আপনাদের পরিবারের অংশ হতো, এই যন্ত্রণাটা আপনারাও অনুভব করতে পারতেন। চট্টলাটা আমাদের এখানা, চট্টগ্রামের যারা বসবাস করে সকলের চট্টলা। এই চট্টলাটা সাজানোর জন্য সকলের নিরলস প্রচেষ্টা। আপনার প্রবাসী বলেন, ব্যাংকার বলেন, কর্মজীবী বলেন, দিনমজুর বলেন, সকল স্তরের মানুষকে নিয়ে চট্টলা। এই চট্টলাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য যে মিশন শুরু করা হয়েছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। সেখানে যদি চট্টলার ছেলেরা চাকরি করে, অর্থনৈতিকভাবে লাভবান হবে চট্টগ্রাম। আর যদি বাইরের ছেলেরা চাকরি করে, অর্থনৈতিকভাবে লাভবান হবে বাইরের মানুষরা। এখন কি আপনার চট্টলাকে আপনি হাতে ধরে আপনার দলের অন্ধভক্ত হয়ে অর্থনৈতিকভাবে পঙ্গু করতেছেন কি? আপনার এই জিনিসটা মাথায় আসা প্রয়োজন। একটা ছেলে অথবা একটা মেয়ে ৬-৭ বছর একটা জায়গায় চাকরি করার পর ওর নিয়োগটা তো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে হলো, নিয়োগ লেটার পেল না, জয়েন্ট লেটার পেল না। এগুলি পাওয়ার পর ৬-৭ বছর চাকরি করার পর ও চাকরিটা কেমনে চলে যায়? শুধু কি এসালামের মাধ্যমে চাকরি পেল তাই? মহান রব্বুল আলামিন আমাদের চট্টলার যারা চাকরি চলে গেছে তাদের বিরোধিতা করতেছে, তাদেরকে সঠিক বুঝদান করুক। আমার কমেন্ট বক্সে এসে অনেকে আমাকে দালাল, আমার মাকে নিয়ে, আমার পরিবারকে নিয়ে গালাগালি করতেছেন। আসলে আপনাদের বুঝার ভুল, আপনাদের বুঝার ভুল। সবাই বলে এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করতেছে, এটা হচ্ছে দুয়া তুলসী পাতা। এই কথা কখনো মেনে নেওয়া যায় না। চট্টগ্রামকে নিয়ে যতই ষড়যন্ত্র করেন না কেন, চট্টগ্রামের মধ্যে অনেক ম্যাগনেট আছে, অনেক করোড়পতি আছে। চট্টগ্রাম যদি এক সপ্তাহের জন্য স্টপ করে দেওয়া হয়, সারা বাংলাদেশে পরিণতিকরণ হয়ে যাবে। কারণ বাংলাদেশের রাজধানী ঢাকা হলেও বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। এটা হচ্ছে আল্লাহ পাকের বড় একটা মেহেরবানি। কারণ আল্লাহর মকবুল ওলিদের পদচারণায় চট্টলা হলো। চট্টলার পূর্বের নাম ছিল ইসলামাবাদ। ইসলামাবাদের মানুষকে ইসলাম শেখানোর জন্য আসবেন না। আমার যদি ভুল হয় আপনি যুক্তিতর্ক দিয়ে বুঝিয়ে দিবেন। আপনি আমার মামাসিকে ধরে গালাগালি করতে পারেন না, এটা কখনো কাম্য নয়। কেন আপনি আমার মামাসিকে ধরে গালি দেবেন? আপনার সাথে কি আমার জায়গা জমিনের ঝামেলা আছে? আপনার সাথে কি আমার আর্থিক কোনো লেনদেন আছে? প্রিয় ভাই, প্রিয় বোনরা, যারা চট্টলার ছেলেদের বিরোধিতা করতেছেন, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে অনুরোধ করব, আপনি যদি ওই পোস্টে চাকরি করতেন আমি আপনার পক্ষে কথা বলতাম। আপনি আমার মতামতের লোক না হন, কিন্তু আপনি তো আমার চট্টলার ভাই বোন। অনুরোধ করব, বিরোধিতার কাজে বিরোধিতা নয়, চট্টলাকে অর্থনৈতিকভাবে উন্নতি করার জন্য চট্টলার ভাই বোনদের চাকরিগুলি অতীব প্রয়োজন। সেই সাথে যে সমস্ত ভাই বোনেরা চাকরি করবে তাদের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সব দিক দিয়ে তারা ভালো থাকবে, সুস্থ থাকবে। চট্টলারা গড়ের শত্রু যদি গড়ে থাকে, বাইরের আর মানুষের প্রয়োজন হয় না। চট্টগ্রামের মানুষদের দিয়ে চট্টগ্রামের মানুষদের ক্ষতি সাধন করতেছে, এটা আমাদেরকে বুঝে নিতে হবে, মেনে নিতে হবে। অনেক আমার ফেসবুক ফ্রেন্ড অন্য মতামতের আছে, ওরা মনে করতেছে আমি নাউজিবিল্লাহি মিন জালিক। আমি কারো কেনা গলাম না। যেখানে অন্যায় থাকবে সেখানে প্রতিবাদ থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।